ডুয়ার্স। সুন্দর চা বাগান এবং পাহাড়ি নদী, ঝর্ণা, খুব অপরূপ দৃশ্য হচ্ছে এই ডুয়ার্সে। একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে এই ডুয়ার্স। নদীর সুন্দর শব্দ এবং বিভিন্ন ধরনের ফুল, গোলাপ ফুল, বিভিন্ন ধরনের ফুলের সমাহার রয়েছে এই ডুয়ার্সে। আমরা গেছিলাম একটা ট্রাভেল এজেন্সির সাথে, যার নাম রাজদীপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তার ফোন নাম্বার তোমাদেরকে আমি একটু পরে জানিয়ে দেব। আমাদের যাত্রা শুরু হয়েছিল বাইক জানুয়ারি। আমরা যাত্রা শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে। আমাদের 8:25-এর কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছিল, যেটা আমাদেরকে নামিয়েছিল সকাল 10টায় নিউ মাল জংশন। ওখান থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে চলে গেছিলাম রিসর্টে, যার নাম সোনার বাংলা। প্রচুর পরিমাণে অক্সিজেন ওখানে পাওয়া যায়, গেলে খুব পাওয়া যায় এবং খুব মন ভালো করা একটা পরিবেশ রয়েছে। আমাদের রিসর্টটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর মানে খুবই সুন্দর। ওখান থেকে আমরা রিসর্টে গিয়ে ফ্রেশ হয়ে ওখানে লাঞ্চ করে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আমাদের সেই দিনকার ছোট ছোট জায়গা। আমার রিসর্টের কাছে যেটুকু আছে, যেমন আছে মূর্তি রিভার, আমরা ওখানে গেছিলাম। গিয়ে আমরা ওখানে চা বাগান দেখেছি, চা বাগানে অনেক ফটোশ্যুট করেছি এবং ওখানে এক ধরনের আমরা ঘাস দেখেছিলাম, যেটা আমার ফটো নেওয়া হয়নি। সেই যেটা নাকি ঘাসটা রাখলে কোনো পোকামাকড় আসে না। এছাড়া প্রচুর চা বাগান রয়েছে এবং এটা মূর্তি রিভার, যেটা জল প্রায় বর্ষাকালেই পাওয়া যায়। এইসব নদীগুলো বর্ষার জলে পুষ্ট, এই জন্য সারা বছর এইসব নদীতে জল দেখাই যায় না। এই নদীগুলিতে এমন জল আছে যেটা এবার পার করা যায়। এরপর আমাদের রিসর্টে একটা সাঁওতালি নাচের অ্যারেঞ্জ করা হয়েছিল। সেই সাঁওতালি নাচটা আমরা সবাই মিলে এনজয় করছিলাম। তোমরাও পরের দিন মর্নিংয়ে উঠে আমরা আমাদের হোল্ডের একটা প্যাকেজ রেখেছিলাম, যেটায় আমরা ফার্স্টেই গেছিলাম মূর্তি রিভার। কি সুন্দর জলের কলকল শব্দ তোমরা শুনতেই পাচ্ছ। অপরূপ সৌন্দর্য রয়েছে এই জায়গায়। এটা আই লাভ মূর্তি লেখা আছে। আমরা প্রথমে গেছিলাম মূর্তি রিভারে, সেখানে খুব সৌন্দর্যতা উপভোগ করেছি এবং তারপর জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে আমরা চলে গেছিলাম আমাদের আরও অন্য ডেস্টিনিতে। সেইখানে ওয়েদার এত সুন্দর ছিল, বাট ক্লাউডি ছিল, এই জন্য আমরা অনেক কিছু মিস করে গেছি। এটা হচ্ছে একটা দুর্দান্ত জায়গা, দার্জিলিং ভিউ পয়েন্ট। থেকে আমি ভিউটা দেখাচ্ছি, বা নিচে গেলে এটা অপূর্ব একটা সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা।
জার্নিতে। এটা সম্ভবত বিন্দু, আমার ঠিক মনে পড়ছে না। তারপরে ওখান থেকে আমরা গেছিলাম সামসিংয়ে ওয়েদারে আমরা বৃষ্টি পেয়েছি, ওই জন্য খুব একটা আমরা ঘুরতে ওখান থেকে পারিনি। ওখান থেকে আমরা গেছিলাম রকি আইল্যান্ড, যেটাও জায়গাটা অপূর্ব এবং মহিমা। এর পরের দিন আমরা চলে গেছিলাম আমাদের সেখানে আমরা গেছিলাম খুব আর্লি মর্নিংয়ে, কিন্তু একটা হাতি, ময়ূর এবং কিছু বাইসন ছাড়া আর কিছু দেখতে পারিনি। এইটা সম্পূর্ণ লাকের ব্যাপার। এটাতে অনেকে ভাবে যে পশু পাখি আমার সার্থক হয়েছে আসা, কিছু না, এটা সম্পূর্ণ লাকের ব্যাপার। পশু পাখি কখন অক্সিজেন নিয়ে যেতে পারবে এইটুকু তো শিওর। খুব ভালো একটা সুন্দর জায়গা, আমার তো পছন্দ হয়েছে খুব ডুয়ার্স। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ নোট ডাউন করে নাও। 9339409006। আমি আবার বলছি 9339409006। তোমরা ট্রাভেলসের সাগরদার সাথে খুব ভালো সার্ভিস, তোমার কোনো কিছু প্রবলেম ওরা হতে দেবে না, খুব ভালো। পরের দিন তারপরে আমরা ওইখানে একটা বেল দেখেছিলাম, যেটা বিশাল আকার বেল, যেটা নর্মালি আমাদের এখানে দেখাই যায় না। ওই জঙ্গল সাফারির মাঝখানে একটা ছোট্ট গ্রাম ছিল, সেই গ্রামের ওই বেলটা দেখা গেছিল। তারপরে আমরা ওখান থেকে রিসর্টে ফিরে আমাদের রিসর্টের চারপাশটা একটু ভালো করে ঘুরে ওখান থেকে আমরা আমাদের লাঞ্চ করে এবং লাগেজ প্যাক করে আবার আমাদের মালপত্র নিয়ে আমরা চলে গেলাম নিউ ময়নাগুড়ি জংশন। সেখান থেকে আমাদের ট্রেন ছিল, সেখান থেকে আমাদের ট্রেনে করে আমরা তারপর ওখান থেকে লাগেজ প্যাক করে আমরা চলে গেছিলাম আমাদের স্টেশন নিউ ময়নাগুড়ি। ওখান থেকে আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা ছিল